আবারও সবাইকে স্বাগতম ভার্চুয়াল বাংলা স্কুলে। আজকে আমরা শিখব উৎপাদকের বিশ্লেষণ এবং উৎপাদকের বিশ্লেষণ পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর আকারের রাশির উৎপাদক। তো এরকম একটা রাশি যদি আমরা দেখি, পেন লিখছে না কেন? আচ্ছা, এরকম একটা রাশি যদি আমরা দেখি, থ্রি হোয়াট ইজ হ্যাপনিং, 3x² প্লাস 7x প্লাস 4। তাহলে এটা কিন্তু আমাদের ওই পি প্লাস কিউ আকারের রাশি। যেমন এটাকে যদি আমি পি ধরি, px², এটাকে যদি কিউ ধরি, qx প্লাস আর, আরটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এই আকারের রাশি হচ্ছে এটা। তো এই আকারের ফর্মুলার মধ্যে আমার মনে হয় না যাওয়ার খুব একটা প্রয়োজন আছে। এটা খুব সহজ নিয়মে আমরা করতে পারি। আমরা এটা মিডল টার্ম ব্রেকিং নামে পরিচিত। এই যে 3 এবং এই যে 4, এই 3 এবং 4 কে আমরা মাল্টিপ্লাই করব। 3 এবং 4 কে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করার পরে এবং এইগুলোর উৎপাদকগুলো আমরা বের করার চেষ্টা করব। এখানে 3 আছে, এখানে যদি 2 করি, এখানে 2, তাহলে উৎপাদকগুলো হচ্ছে 2, 3 এবং 2। এই এই উৎপাদকগুলো দিয়ে আমাদের এমনভাবে একটা বীজগণিতের যোগফল তৈরি করে যেন 7 আসে, সেরকম আমরা বের করতে হবে। তাহলে আমরা দেখছি যে 2 এবং 2 টাইমস হচ্ছে 4, 4 এবং 3 যদি আমরা নেই, তাহলে 4 এবং 3 এর বীজগণিতীয় যোগফল হচ্ছে 7 প্লাস 7 প্লাস 4 প্লাস 3। তো এখানে যদি আমরা 3x² কে এভাবে লিখি, 3x² প্লাস 7x কে আমরা যদি দুই ভাগে লিখি, একটা হচ্ছে 4x আর একটা হচ্ছে 3x প্লাস এই 4, তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? যদি আমি x কমন নিই, এই দুটো থেকে x কমন নিলে আমার দাঁড়াচ্ছে 3x প্লাস এখানে থাকছে 4 প্লাস এখান থেকে কিছুই কমন যায় না, তার মানে 1 কমন যায়, 3x প্লাস 4। আচ্ছা, এখান থেকে দুটো থেকে আমরা দেখতে পাচ্ছি 3x প্লাস 4 ইজ কমন। তো 3x প্লাস 4 দুটো টার্ম থেকে আমরা কমন নিয়ে ফেলতে পারি। তো থাকছে হচ্ছে x প্লাস 1। আনসার হয়ে গেল। খুব সহজ। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম এই এক্স স্কোয়ারের সঙ্গে যে সহগ আছে, সেই সহগ এবং ধ্রুবক এই দুটোর গুণফল আমরা 3 এবং 4, 12 হয়। 12কে উৎপাদকে বিশ্লেষণ করে এমন দুটো সংখ্যা আমাদের পেতে হবে যে দুটো সংখ্যার বীজগণিতীয় যোগফল এই এক্স এর যে সহগ সেটা হয়। তাহলে আমরা সেভাবে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে পারবো। আমরা আরও একটা অঙ্ক দেখতে চাই, দেখি সেটা কিভাবে করা সম্ভব। আমরা যদি দেখি অনুশীলনীর 1 নম্বর অঙ্কটা, অনুশীলনের 1 নম্বরে কি আছে? 4a² প্লাস 11a প্লাস 6। আচ্ছা, এটা আমরা যেভাবে শিখেছি, এই যে 4 এবং 6, এটার গুণফল নিব। 4 এবং 6-এর গুণফল হচ্ছে 24। 24-এর উৎপাদকগুলো কি কি হতে পারে? 2 টাইমস 2 টাইমস 2 টাইমস 3। আচ্ছা, এই উৎপাদকগুলো থেকে এমন একটা কম্বিনেশন তৈরি করতে হবে যে কম্বিনেশনের বীজগণিতীয় যোগফল হচ্ছে 11। তো এই তিনটা নিলে হয় হচ্ছে 8 এবং এটা হচ্ছে 3। তো 8 আর 3-এর বীজগণিতীয় যোগফল প্লাস 8 আর প্লাস 3-এর বীজগণিতীয় যোগফল হচ্ছে 11। সুতরাং আমাদের কাজ কিন্তু শেষ। 4a² প্লাস 8a প্লাস 3a, 8 আর 3a মিলে হয় 11a প্লাস 6। এখান থেকে আমরা 4a কমন নিচ্ছি। 4a কমন নিলে থাকছে হচ্ছে a প্লাস 2। এখান থেকে 3 কমন নিলে থাকছে a প্লাস 2।
দুটো থেকেই কমন যাচ্ছে a+2 যদি কমন চলে যায় এখানে থাকছে 4a, এখানে থাকছে 3। এটাই হচ্ছে আমাদের আনসার। খুবই সহজ আসলে মিডল টার্ম ব্রেকিং, যতক্ষণ না অ্যাটলিস্ট প্লাস থাকছে ততক্ষণ না আসলেই সহজ। এবার আমরা দেখি 3 নাম্বার প্রবলেমে কি বলেছে। 3 নম্বরে বলেছে 35x² মাইনাস এক্স মাইনাস 12। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? এবার তো মাইনাস চলে এসছে, আমরা যদি এইভাবে লিখি 35x² প্লাস -1x প্লাস -12, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে -1 আর এখানে -12। তো আমাদের কি ছিল? এটা এবং এটা গুণ দিতে হবে। আচ্ছা, 35 এবং -12 কে গুণ করতে হবে, গুণ করে সেটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা যদি ডিরেক্ট উৎপাদকে বিশ্লেষণ করি, 35 হচ্ছে 3 টাইমস 5 টাইমস -12। আচ্ছা, এখান থেকে কি এমন কিছু বের করা সম্ভব যে -1 হয়? 3 12 36, 5 হয় না, আরও ভাগ করে ফেলি, ইন্টু 12, 12 হচ্ছে -4 টাইমস 3। আচ্ছা, এখান থেকে যদি আমরা দেখি, আহ, উম, ও ও ও সরি, কি করেছি এতক্ষণ, সব ভুল করে ফেলেছি, দুঃখিত। 35-এ আসলে হয়, 35-এ হয় হচ্ছে 7 টাইমস 5, ও দুঃখিত, -12। তাহলে 7 টাইমস 5 হচ্ছে 35, 5 সাথে 35, 7 গুণ 5 গুণ -3 গুণ 4। আচ্ছা, এখান থেকে আমরা যদি দেখি 3 এবং 7, -3 এবং 7 গুণ করলে হয় -21, আর 5 আর 4 গুণ করলে হয় 20। এই তো হয়ে গেছে। তাহলে আমরা দেখছি যে আহ, এই উৎপাদকগুলো নিয়ে আমরা এমন দুটো সংখ্যা বের করতে পেরেছি, -21 এবং 20, -21 এবং -21 এবং 20 এর বীজগণিত যোগফল হচ্ছে -1। তো আমাদের এখানে -1 হয়ে গেছে। তো এটাই হচ্ছে অঙ্কের ট্রিকি পার্ট, আসলে এটা করতেই সময় লাগবে। একবার যদি বেরিয়ে যায় তাহলে কোনো সময় লাগবে না। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 35x² মাইনাস 21x প্লাস 20x মাইনাস 12 ইজ ইকুয়ালস টু, আমরা এখান থেকে কি কমন নিতে পারি? এখান থেকে আসলে বোধ হয় 7x কমন যাবে, থাকবে 5x মাইনাস 3 প্লাস এখান থেকে কমন যাবে হচ্ছে 4, থাকছে 5x মাইনাস 3, 5x মাইনাস 3 দুপাশেই কমন, তাহলে থাকছে 7x প্লাস 4। এটাই আনসার। আচ্ছা, শেষে আর একটা অঙ্ক করব, এটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে 14 নাম্বার। আমরা যদি দেখি 14 নাম্বারে কি আছে। 14 নাম্বারে আমাদেরকে বলা হচ্ছে যে a ইন্টু a প্লাস 1 ইন্টু a প্লাস 2 ইন্টু a প্লাস 3 মাইনাস 15। আচ্ছা, এটা একটু 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 ট্রিকি। আমরা যদি এটার সঙ্গে এটা গুণ করি তাহলে a² প্লাস a হচ্ছে, কিন্তু আমরা যদি খুব ইন্টারেস্টিংলি এটার সঙ্গে এটা গুণ করি তাহলে a² প্লাস 2a হয়। এটার সঙ্গে এটা গুণ করলে a² প্লাস 4 হয় না। এটার সাথে এটা গুণ করলে করে দেখি দেখি কি হয়, a² প্লাস 3a হবে। আচ্ছা, এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে? এটার সঙ্গে এটা গুণ করলে হয় a² প্লাস 3a প্লাস 2 -15।
আমাদের উদ্দেশ্য ছিল এরকম কমন একটা কিছু বের করার। এখন এটার মান আমরা যদি পি ধরে ফেলি, তাহলে অঙ্কটা কি দাঁড়াবে? পি ইন্টু পি প্লাস টু মাইনাস 15। তাহলে এখানে পি স্কোয়ার প্লাস টু পি মাইনাস 15। এখন মাইনাস 15, এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আলটিমেটলি দাঁড়াবে পি মাইনাস 15কে পি সামথিং পি সামথিং। তো এটাকে ভাগ করলে 3 এবং 5 পাওয়া যায়, তাই তো? +5 -3। কারণ -15কে আমি যদি ভাগ করি 5 এবং -3 দিয়ে, তাহলে 5 এবং -3 গুণফল হচ্ছে -15, আর 5 এবং -3 বীজগণিত যোগফল হচ্ছে 2। এটা হচ্ছে আগের চ্যাপ্টারের কনসেপ্ট, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আকারের রাশির আহ, উৎপাদক বের করার যে প্রসেসটা ছিল সেটা। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি উৎপাদক বিশ্লেষণ করে ফেলেছি। জাস্ট পি এর মানটা বসিয়ে দিই। এ স্কোয়ার প্লাস 3a ছিল পি এর মান, +5 ইন্টু এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 3, এটাই হচ্ছে আমাদের আনসার। আজকে এই পর্যন্ত। আগামী পর্বে সবার সঙ্গে আবার দেখা হবে।